আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টের সাজেশন এবং আজকে যে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু সাবজেক্টের পরীক্ষা গেল সেটার সলিউশন নিয়ে আলোচনা করব। ক্লাসটা শুধু লাইভে হবে, জুমে হবে না। আপনারা কি ক্লাসের কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ক্লাসটা কি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। স্পষ্ট কি শোনা যাচ্ছে? আচ্ছা, ক্লাসটা তো আপনারা যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করবেন যাতে আপনার প্রিয় বন্ধুরা যাতে এই ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, আর আপনাদের আজকের এক্সাম নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন যে কেমন পরীক্ষা হইলো। আপনারা মনে হয় এই সবারই পরীক্ষা ভালো হওয়ার কথা, 100% স্টুডেন্টদের পরীক্ষা ভালো হওয়ার কথা। আপনাদের এক্সাম কত কে কত আনসার করছেন এটা বলবেন। আপনাদের যারা একটু দায়িত্ববান আছেন তাদের যে মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দিতে পারেন, বা একটু শেয়ার করলে অন্যরা ওই ক্লাসটা দেখে নিতে পারবে। আমিও শেয়ার করে দিতেছি। আমাকে একটু সময় দিবেন, এর মাঝে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনটা রাখতে পারেন, বা আপনারাও একটু আপনাদের ফ্রেন্ডদের জানাই দিতে পারেন যে কথা কি আপনারা কি কথা স্পষ্ট শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি আবার একটু জানাবেন। হ্যাঁ, আপনাদের পরীক্ষা কেমন হয়েছে, কে কত আনসার করছেন বা কত আশা করতেছেন কমেন্টে জানাতে পারেন যে কত পাবেন, কত আনসার করে আসছেন, বা অঙ্কে ছোটখাটো কোনো ভুল হয়েছে কিনা সেটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে একটু বললে আমি আপনাদের সেগুলোর সমাধান দিব ইনশাল্লাহ। আর পোর্টফোলিও ম্যানেজমেন্টের কিভাবে ভালো রেজাল্ট করতে পারবেন সেই বিষয়টাও আমি আজকের ক্লাসে আলোচনা করে দিব। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যে ভর্তি হয়ে পড়ছেন, গতকালকে রাতের ক্লাসটা কি করছিলেন? এখানে যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1000-এর উপর স্টুডেন্ট ছিলেন, গতকালকে রাতের ক্লাসটা কি আপনারা করছেন? করলে সেই ক্লাসে কয়টা অঙ্ক দিছিলাম, কয়টা কমন আসছে, এটা একটু একটু কমেন্টে জানাবেন। আসলে সব সময় যে আমরা যে ধারণাটা করি সেরকম প্রশ্নটা হয় না। কিন্তু এইবার আমাদের একটা সুবিধা হয়েছে যে আমরা যেভাবে ধারণা করছি পরীক্ষায় প্রশ্নটাও সেভাবেই হয়েছে, যেটা যে যে আইডিয়া করা হয়েছিল সেইগুলা সেইভাবে আসছে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দেবো কিছুক্ষণের মাঝেই। আহ লিঙ্কগুলো একটু দিয়ে দিই, হ্যাঁ আপনারা একটু দিয়ে দেন। কারণ আজকে জুমে হবে না, ক্লাসটা জুমে হবে হবে না এরকম না, জুমে হবে, বাট ওই এই ক্লাসটা জুমে হবে না। এটা তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর সলভ ক্লাস হচ্ছে, সো এই ক্লাসটা জুমে হবে না। পোর্টফোলিওর জন্য আলাদা ক্লাস হবে। আপনারা যদি পোর্টফোলিওর কোনো সাজেশন দরকার হয় বা পোর্টফোলিওর নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আজকের ক্লাসে দিয়ে দিব। একটা 10 নাম্বার কনফার্ম করে দিব ইনশাল্লাহ। একটা অঙ্ক করাই দিব যেটার মধ্যে 10 নাম্বার ইনশাল্লাহ থাকতে পারে। কিন্তু শর্তটা কি জানেন? শর্তটা হলো এই ক্লাসটা শেয়ার করতে হবে, মেনশন করতে হবে বন্ধুদের, তাহলে 10 নাম্বারের কনফার্ম একটা অঙ্ক পাবেন।
ক্লাস শুরু করে দিই। সবগুলো গ্রুপে দেওয়া হয়েছে কিনা। আপনারা যারা ক্যাপ্টেন আছেন দায়িত্ববান, একটু কষ্ট করে আপনাদের গ্রুপগুলোতে একটু লিঙ্কটা দিয়ে দিন তো। আমাকে আর 2-1 মিনিট সময় দেন, আমি সবগুলো ক্লাস দিয়ে আপনাদের ক্লাসটা শুরু করতেছি। আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন এটাও জানাবেন, কোন কলেজ থেকে ক্লাস করতেছেন এটাও জানাবেন। আর পোর্টফোলিওর প্রিপারেশন কেমন আপনাদের? আচ্ছা, হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি, হ্যাঁ। দু একটা কমেন্ট পড়ি। আহ পোর্টফোলিও ক্লাস বা শর্ট সাজেশন দিব, এই ক্লাস শেষ করে পরে দিব। তারপরে হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি। আপনাদের মনে হয় না এটা সলভ লাগবে, কারণ এটা সবগুলো অঙ্কই বইতে আছে, কোনো অঙ্কই বাকি নেই। আমরা শেষ শেষ থেকে শুরু করি, হ্যাঁ। এখানে আমি গতকালকে রাতে যখন ক্লাস করাই তখন বলে দিছিলাম কিছু মোটিভেশনাল কথাবার্তা বলে দিছিলাম, যে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টটা যদি আপনি ভুল করেও দিয়ে আসেন পরীক্ষা হলে, তারপরে অর্ধেক অর্ধেক নাম্বার পাইলো অঙ্কগুলোতে, তারপরে 40-এর কাছাকাছি নাম্বার চলে আসে। যারা এই খুব উইক স্টুডেন্ট, অনেকে আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, জব করে, পড়তে পারে না, তাই বলছিলাম যে নন প্রফিট থেকে যদি মনে করেন একটা অঙ্ক বাদ দিয়ে দিচ্ছেন চ্যাপ্টারটা, একটা অঙ্ক করে যাবেন, এটা হলো প্রবলেম 5। আমরা দেখতেছি যে এখানে পরীক্ষায় যেটা আসছে প্রবলেম 5-এই আসছে। হ্যাঁ, অনেকে বলবে এটা তো ইউনিভার্সিটি কোয়েশ্চেন রিপিট করছে এই জন্য কমন, কিন্তু পরীক্ষার আগের রাতে তো আপনি বলে দিতে পারেন না এই যে এই অঙ্কটা আসবে। হ্যাঁ, এইটা হলো তফাৎ। এই ইউনিভার্সিটি কোয়েশ্চেন রিপিট করছে ভালো, ইউনিভার্সিটি কোয়েশ্চেন তো এই চ্যাপ্টারে 50টা আছে, কিন্তু পরীক্ষার আগে যে আপনি বলে দেওয়া হবে যে এটা আসবে বা পড়ে যান ভালো করে, পরে পরীক্ষায় কালকে পেয়ে যাবেন, এটাই হলো ভাগ্য ভালো, বা আপনার এটাই হলো আর কি স্যারের ক্রেডিট, আর কিছু না। যারা এই অঙ্কটা করে গেছেন মোটামুটি তারা পারার কথা, এই আইটেমগুলো বা এখানের আইটেমগুলো আসছে। এটা সলিউশন পাবেন, আপনাদের সব বইতে আছে এটা সলিউশন। আচ্ছা, এরপর আপনাদের ওই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে যে অঙ্কটা আপনাদের কালকেও রাতেও বলা হয়েছে, যে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে মিনিমাম এই অঙ্কটা করে যেতে হবে। মিনিমাম এই অঙ্কটা করে যেতে হবে। এই যে অঙ্কটা প্রবলেম 2, প্রবলেম 2টাই আসছে, এই যে 50,000, 10,000, তিনটা সমন্বয় আছে। 5 নাম্বারটা 15 নাম্বারটা হুবু হুবু কমন, হয়তো কিছু অ্যামাউন্ট ট্যামাউন্ট উল্টাপাল্টা থাকতে পারে, কম বেশি থাকতে পারে। এরপরে আমরা দেখছি হলো ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আলহামদুলিল্লাহ, ব্রাঞ্চ অ্যাকাউন্ট অনেকে বাদ দিতে চাইছে। গতকালকের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে ব্রাঞ্চ অ্যাকাউন্টের যে আপনার যে চ্যাপ্টারটা, ব্রাঞ্চ না কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট সবাই বাদ দিচ্ছে, অনেকেই বাদ দিচ্ছে। করতে পারে নাই, কঠিন বলছি, একটা অঙ্ক করে যাবেন মিনিমাম। দুইটা দিছিলাম মনে হয়, একটা না দুইটা অঙ্ক দিলাম, দুইটা দিছিলাম। দুইটা অঙ্কের মাঝে একটা হলো এই যেটা 3 নাম্বারটা দিছিলাম, স্টেটমেন্টের একটা অঙ্ক। আর এটা দিছিলাম হলো এই যে এটা, আহ, এই যে এটা 7 নাম্বারটা। তা আল্লাহর মতে এটা কমন আসছে। 6টা মনে হয় অঙ্ক দাগায় দেওয়া হয়েছিল, 4টা হুবহু কমন আসছে। তারপরে আমরা যাচ্ছি আহ বিজনেস কম্বিনেশন। বিজনেস কম্বিনেশনের শর্ট সাজেশনে 3টা অঙ্ক দেওয়া হয়েছিল, তিনটার মাঝে এইটা একটা অঙ্ক। এইখানে 2-3টা প্রতিবারে আসে, এই 2-3টা থেকে আসে। আপনাকে দেওয়া হয়েছিল একেবারে কালকে একটা দেওয়া হয়েছিল, ওই একটা হলো যে এই 6টা সমন্বয় যুক্ত এই অঙ্কটা দেওয়া হয়েছিল। এই অঙ্কটা আসেনি হুবহু, এইটা আসছে হুবহু 10 নাম্বারটা। 6 নাম্বার করলে 10 নাম্বার এমনি পাওয়া যায়, আর এটা 10, 7, 6 সব একরকমই অঙ্ক। হ্যাঁ, এই যে অঙ্কটা 4টা সমন্বয়, শুধু টাকা কিছু চেঞ্জ আছে, আর সব ঠিক আছে। টাকা হুবহু নাই,
টাকা কিছু চেঞ্জ আছে, আর সবাই যে 5 লাখ, 2 লাখ, আইটেম হলো এই কয়টা, প্রফিট অ্যান্ড লস, ডেবিট দিকে একটা, প্রফিট অ্যান্ড লস, ক্রেডিট দিকে একটা, চারটা সমন্বয়, এই আপনার কি বলে চেক পাঠানো হয়েছে 2,000 টাকার, এই সবই এই যে এগুলোই 4 নম্বর সমন্বয়। শুধু টাকা পয়সা, যে প্রফিট অ্যান্ড লস 1 লাখ ডেবিট দিকে, সব সেম। পরবর্তীতে আমরা আহ 12, 12 হলো আপনাদের বলে দিছিলাম কালকে যে অনেক সময় প্রশ্ন কিন্তু রিপিটও করতে পারে। হ্যাঁ, রিপিট করলে রিপ্লেসমেন্ট আইসা করতে পারে ভাগ্য খারাপ থাকলে। তা আপনাদের 7টা প্রশ্নের মাঝে 7টা কমন পড়ছে, এর মাঝে যদি একটা নাও দেন তাও সমস্যা নেই, 5টা দিতে হবে। রিপ্লেসমেন্টে এই অঙ্কটা প্রবলেম 9 আসছে। বলছিলাম যে এটা আপনার নিয়মের বাইরে, কি বলে, এই বছর নাও আসতে পারে রিপ্লেসমেন্ট, গত বছর যেহেতু আসছে, কিন্তু এইখান থেকে 2টা প্রশ্ন আসছে। সো রিপ্লেসমেন্টের একটা অঙ্ক দিচ্ছে, সেম অঙ্ক, কোনো চেঞ্জ নেই, শুধু এখানে 20 লাখে 20 লাখ, আর ওইখানে মনে হয় দেখি ওইখানে কত, এখানে তো 20 লাখই, একই অঙ্ক সেম। আচ্ছা, রয়্যালিটি, রয়্যালিটি অঙ্কটা আপনাদের এক্সারসাইজের একটা অঙ্ক করাই দেওয়া হয়েছে, এমনি না, এটা ওই করানো আছে, আপনাদের করানো হয়েছিল এই অঙ্কটা। এক্সারসাইজের এই যে এটা, এখানে 7-8 বছরের এই রুলটা ঠিক আছে আর কি। ডিসচার্জ অল রেন্টাল অব্লিগেশন, দেখি কি বলছে প্রশ্নে, এটাই বলছে মিনিমাম রেন্ট এই সেই, তারপর বলছে রয়্যালিটি, এই যে ডিসচার্জ অল রেন্টাল অব্লিগেশন, অনেক ইজি, এটা আমাদের কোনো ঝামেলাই নাই, যে মিনিমাম রেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই। এটা হুবহু আসে নাই, 5 বছর আসছে, হ্যাঁ 8 বছর করাই দিছি, 5 বছর আসছে, এটা পারার কথা, সব রিকোয়ারমেন্ট সেম। আপনার পার্সেন্ট রয়্যালিটি, এটা পার্সেন্ট কে কোনটা আনসার করছেন? 10 নাম্বার। বলছিলাম যে অনেক স্টুডেন্ট আছে যারা এই সুনাম, গুডউইল বাদ দিছে, গুডউইল পারে না। তো বলছি, প্রথম যে ক্লাসের প্রথম অংশটার মধ্যে বলা হয়েছিল যে গুডউইলের চ্যাপ্টার যদি আপনি বাদ দিয়ে দেন, বাই চান্স এমন হয় যে না আমি গুডউইলের চ্যাপ্টারটা বাদ দিয়ে দিছি, ওইটা পারি না, মাথায় ঢোকে না, অনেকেই আছে এরকম। সে একটা অঙ্ক করে যাবেন, শুধু একটা, কারণ এবছর শেয়ার ভ্যালুয়েশন আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, এগুলো আগে থেকে একটু ধারণা করা হয়েছিল। শেয়ার ভ্যালুয়েশনে এই অঙ্কটা করলে সব হয়ে যায়, তো এই আল্লাহর মতে এই অঙ্কটাই আসছে। এখন আপনাদের এই অঙ্কগুলো নিয়ে, এগুলোও ছোট প্রশ্নগুলোও আপনাদের বইয়ের ভিতর থেকে আসছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আর আমরা ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও নেক্সট সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাব। আচ্ছা দেখি আপনাদের কমেন্টগুলো পড়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আহ মেঘলা আকাশ, কুষ্টিয়া থেকে, গুডউইল এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হাফ ইয়ার অফ কারেন্ট ইয়ার করতে মনে ছিল না, নাম্বার পাবেন, 10-এ তো 5-6 পেয়ে যাবেন। আচ্ছা, শফিকুল টেকনাফ থেকে, কক্সবাজার থেকে, আহ, লিমা ঢাকা থেকে, হাবিবা চট্টগ্রাম থেকে ক্লাস করতেছেন। আজকে অনেক দিন পর জুম ক্লাস বাদ দিয়ে লাইভে ক্লাস করাচ্ছি, প্রায় আপনার 4-5 বছর পর, হয়তো 2019-2020 সালে শুধু লাইভ ক্লাস হতো, জুম ক্লাস হতো না। হ্যাঁ, তখন হাজার হাজার স্টুডেন্ট লাইভে থাকতো, তখন তো আমি একা ছিলাম, একা পড়াতাম বাংলাদেশে। এখন তো অনেক টিচার আছে, এই জন্য যে দেখা যায় লাইভে স্টুডেন্ট কম, আর আপনারা শেয়ার মেনশন এখন করেন নাই। আজকে ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারেনি, আসলে খুব দুঃখজনক, আজকে কিন্তু প্রশ্ন সহজ ছিল। লিমার পরীক্ষা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা প্রাইভেট পড়ছেন তারা কেমন কমন পাইছেন এটা অবশ্যই কমেন্টে লিখবেন। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে একজন বলছে, তারপরে সাবিকুন নাহার, আহ, শ- উম, শরীয়তপুর থেকে বলতেছে, এম এন হক, গুডউইলের হাফ ইয়ার বাদ দেন নাই, নাম্বার পাবেন ইনশাল্লাহ। আহ, যশোর থেকে সুপ্রিয়া হক, আহ, লিমাকে অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য। হ্যাঁ, শরীফুল ইসলাম শরীফকে অসংখ্য ধন্যবাদ, অনেক মানুষকে মেনশন করছে। তিশা কুষ্টিয়া থেকে ক্লাস করতেছে। লিমা
আশি নাম্বারে আনসার করে আসছেন। মারিয়া নারায়ণগঞ্জ থেকে ক্লাস করতেছে। তারপরে হলো আর এস শাহরিয়া, সুরাইয়া নেট এসেট থেকে আউটসাইড লাইব্রেরি বাদ দিতে হবে। হ্যাঁ, নেট এসেট থেকে আউটসাইড লাইব্রেরি বাদ দিতে হবে। আহ, হাবিবা, উম্মে হাবিবা, চট্টগ্রাম। আচ্ছা, দোহা থেকে বলতেছে একজন, ইনভেস্টমেন্ট সাজেশন দিব। আপনারা একটু শেয়ার মেনশন করেন, বন্ধুদের জানান, তাহলে না সাজেশন দিব, সবাই যাতে পায়। যেমন আমি কালকে এই ফ্রি সাজেশন দিই নেই, কেন দিইনি জানেন? আপনাদের মাঝে অনেকে নেগেটিভ আছে জানেন। পরীক্ষা কমন আসলে কেউ কিছু বলে না, যেমন ধরেন আজকে কমন আসছে, কেউ কিছু বললো না, রিভিউ নাই একটা পেজে। 1,000 স্টুডেন্ট পড়ছে কমপক্ষে, 1,000-এর উপর পেজের, 1,000+ স্টুডেন্ট, রিভিউ তো একটা আবার নেই। কিন্তু নেগেটিভ পরীক্ষা যখন ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রশ্ন যেরকম কঠিন হয়েছে, এরকম প্রশ্ন হলে অনেকে বলতো যে স্যার ভালো হয় না পরীক্ষা, মন খারাপ করতো। আজ আপনার আগে প্রি সাজেশন দেওয়া কেন বন্ধ করছে এটার ব্যাখ্যা দিয়ে দিই, যেহেতু আপনার ফাইনাল ইয়ার শেষ করে চলে যাবেন আর পড়বেন না আমার কাছে, আমি পোর্টফোলিও নিয়ে আলোচনা করবো একটু করে। হ্যাঁ, প্রায় এমবিএ তো অনেক কম স্টুডেন্টই পড়বেন। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দেখতেন ফ্রি সাজেশন দিতাম, কিন্তু থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে এসে ফ্রি সাজেশন দেওয়া বন্ধ কেন? ওয়ার্কিং ক্যাপিটাল যেরকম প্রশ্ন হয়েছে, এই প্রশ্নে ফ্রি সাজেশন দিলে ছাত্রছাত্রীরা গালাগালি করতো, টিচাররা যে গালাগালি করে, ওরা নিজেরা পড়ে নেয় সারা বছর। যেমন আমার কাছে পেইড স্টুডেন্ট ছিল প্রায় 1,000 উপরে। হ্যাঁ, তো তারা কিন্তু আমাকে কোনো নেগেটিভ কথা বলে নাই এত কঠিন প্রশ্ন হওয়ার পরেও। কারণ কি, তাদের বুঝাই শুনাই দিছি পরীক্ষার আগের দিন। কারণ তারা আমার ক্লাসগুলো করে অনেক কিছু বুঝছে। কিন্তু ফ্রিরা তো ক্লাস করে না সারা বছর, ওরা বুঝে না। ওরা তো পরীক্ষা কমন পড়লে গুড, আর না পড়লে গালাগালি, নেগেটিভ রিভিউ, এই সেই। এই জন্য ফ্রি সাজেশন দেওয়া বন্ধ। নাহলে আপনাদের কালকে রাতের ফ্রি সাজেশনটা আপনারা পাইতেন, কিন্তু আপনারা নিজেরাই শেয়ার করেন না, মেনশন করেন না। আর পরীক্ষা ভালো হলে কিছু বলেন না, খারাপ হলে অনেক কথাবার্তা বলেন। এই জন্য কিছু লুকিয়ে আছে, ওরা নেগেটিভই বলে সবসময়। আচ্ছা, এখন রিসার্চ মেথোডলজি সাজেশন দিব। কারণ কি, রিসার্চ মেথড পরে, এখন তো পোর্টফোলিও আগে, পোর্টফোলিওটা আগে দিয়ে নেই। পরবর্তীতে ময়মনসিং থেকে, হালুয়াঘাট থেকে মেহেদি, নয়ন, ময়মনসিং থেকে, ময়মনসিং, নেত্রকোনা থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, নেত্রকোনার আঞ্জুমান থেকে আমি পড়ে আসছি। ময়মনসিং আমি থাকি। গোপালগঞ্জ থেকে আহ, লারসন লারসন উইলিয়াম তো আমার স্টুডেন্ট, আমার কাছে পড়ে। আহ, রাশেদুল ইয়ে গুরুইলের আনসারটা চাচ্ছে, হ্যাঁ, গুডউইলের আনসারটা চাচ্ছে, একটু দেখাই দিই, পরে শুরু করতেছি। ভ্যালুয়েশন অফ গুডউইল। 10:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আজকে আমরা পোর্টফোলিওতে পাশ করা যায় কিভাবে, এইটা নিয়ে একটু আলোচনা করব। পোর্টফোলিওতে পাস, বইতেই তো পাবেন এটা, ইউনিভার্সিটি কোয়েশ্চেন খুঁজেন পেয়ে যাবেন, ছোট্ট অঙ্কটা এখানে আছে। কমার্স পাবলিকেশন বইতেও আছে, মিলেনিয়ামে আছে, ব্যতিক্রমেও আছে। আর পোর্টফোলিওর যে জিনিসটা আমরা আজকে আলোচনা করব, যে পোর্টফোলিওর আগে কিন্তু একটা ভালো বন্ধু, এই যে আপনার অঙ্ক, গুডউইলের অঙ্কটা কিভাবে করতে হবে এই দেখে নেন। ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে যেভাবে, তারপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে এইভাবে, তারপরে এভারেজ মেনটেন্যান্স প্রফিট বের করতে হবে এইভাবে, নর্মাল প্রফিট এভাবে বের করতে হবে, সুপার প্রফিট এভাবে বের করতে হবে। পরবর্তীতে ইন্টেন্সিক ভ্যালু বের করতে হবে, এই যে ইন্টেন্সিক ভ্যালু। হ্যাঁ, আউটসাইড লাইব্রেরি বাদ দিতে হবে, কিন্তু এই যে দেখেন, ইন্টেন্সিক ভ্যালু, আউটসাইড লাইব্রেরি বাদ দিতে হবে। মার্কেট ভ্যালু বের করতে হবে দুই পদ্ধতিতে, ফেয়ার ভ্যালু পরে বেরিয়ে আসবে, এইভাবে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে যাই পোর্টফোলিও। পোর্টফোলিও নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সাবজেক্টে না পারলে, অঙ্ক না পারলে নাম্বার নাই। অ্যাকাউন্টিং থিওরি বা ওয়ার্কিং ক্যাপিটাল বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর মতো না। পোর্টফোলিওতে যদি আপনি পরীক্ষা না দিতে পারেন তাহলে জিরো পাবেন।
যে আপনাদের যে অভয় দিছিলাম পরীক্ষার আগের রাতে কালকে, বলছিলাম যে টেনশন করেন না, 5টা অঙ্ক ভুল দিয়ে আসলো পাস, কিন্তু এইখানে যদি একটা ভুল হয় তাহলে 0। সো এখানে 100% আপনার কমন পেতেই হবে। এটা একটা ঝামেলার বিষয়। রিস্ক নেওয়া যাবে না, ফাইনাল ইয়ার ফেল করলে ইয়ার লস। যে 3 দিন আগামী আছে, মাঝখানে বন্ধ আছে 4 দিন মনে হয়, বৃহস্পতি শুক্র শনি রবি, 3 দিন বন্ধ আছে। এই 3 দিন আবার এই বইটা শেষ করতে পারবেন। কেন শেষ করতে পারবেন বলি। এমনি একটা ভয়ের বিষয় হলো, চ্যাপ্টার কয়টা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা। 11টা চ্যাপ্টার। কিন্তু একটা সুবিধা আছে, দেখেন তো এখানে কয়টা অঙ্ক, একটা, এখানে কয়টা, দুইটা, এখানে কয়টা, তিনটা, এখানে দুইটা। এই বইতে কিছু চ্যাপ্টার আছে, যেমন এই যে একটা, এই যে একটা, এখানে হলো তিনটা, 11টা থেকে 5টা অধ্যায় চলে গেল, 11টা থেকে 5টা অধ্যায় চলে গেল, যেটি যেগুলো প- অধ্যায় থেকে মাত্র 2টা করে অঙ্ক করতে হয়। 2টা করে অঙ্ক করতে কয় মিনিট লাগবে? 30 মিনিটস। অর্থাৎ 5টা চ্যাপ্টারে টোটাল সর্বোচ্চ 3 ঘন্টা দিলে 5টা চ্যাপ্টার কমপ্লিট করা সম্ভব। আরো 2টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার এই যে এই দুইটা চ্যাপ্টার বৈশিষ্ট্য হলো, আপনি 1-2 ঘন্টা সময় যদি দেন, 2 ঘন্টা করে ধরেন, তাহলে ওই দুইটা শেষ, মানে 7টা চ্যাপ্টার আপনার হয়ে যাবে, সাত 7টা চ্যাপ্টার হয়ে যাবে 7 ঘন্টায়। 7 ঘন্টায় 7 চ্যাপ্টার শেষ করতে পারবেন, এরকম হলো 7টা চ্যাপ্টার। আর বাকি হলো 4টা চ্যাপ্টার। ওই 4টা চ্যাপ্টার একটু বড়, বড়র মাঝে একটা সুবিধা আছে, ক্যাপিটাল স্ট্রাকচার আপনার করা আছে, প্রাইজিং মডেল আপনার করা আছে। তার মানে 2টা গেল, অ্যাকাউন্টিং থিওরিতে করা। তার মানে আরো 2টা চলে গেল, 7 আর 2 হয়ে গেল কত? 7 আর 2 9টা। তার মানে আর 2টা চ্যাপ্টার আপনার লাগতেছে। 2টা দিন মনে করেন বাদই দিয়ে দিলাম যে না 2টা করলামই না, তাও তো আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তার মানে শর্টকাটে প্রিপারেশন নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পোর্টফোলিও ম্যানেজমেন্টে। কিন্তু একটা ভুল কখনোই করবেন না, যে ভুলটা গত বছরের ছাত্ররা করে অনেকেই ফেল করছে, প্রাইভেট পড়ে ফেল করছে। ভুলটা কি? ভুলটা হলো চ্যাপ্টার বাদ দেওয়া। ধরে নেন আপনি এই চ্যাপ্টারটা গত বছর আসছে, যেটা চ্যাপ্টার 3 এর কথা বলছি, চ্যাপ্টার 3-তে 2টা অঙ্ক, চ্যাপ্টার 3 আমার চ্যালেঞ্জ, চ্যাপ্টার 3 থেকে 2টা অঙ্ক করে যাবেন, বইয়ের 100% পারবেন। মেন বইয়ের 100% পাবেন, মেন বইয়ের 100% পেলে পরীক্ষা আসবে। এখন 2022-21 সালের প্রশ্নে চ্যাপ্টার 2 থেকে অঙ্ক আসছে একটা, ধরেন প্রবলেম 2 আসছে, বা প্রবলেম 1টা চলে আসছিল। অনেকেই মাত ভরি করে 2022 সালে যখন পরীক্ষা দিল, চ্যাপ্টার, এখান থেকে যেহেতু একটা ছোট চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে, এই চ্যাপ্টারটা সে বাদ দিয়ে গেছে, এই একটা অঙ্ক আলসেমি করে করে নাই, ধরা গেছে। 2022 সালে চ্যাপ্টার 3 থেকে এই 2টার মাঝে একটা অঙ্ক আসছিল, শুধু এখানে ধরা খায় নাই তারা, আরো ধরা খাইছে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8-এ কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। এখান থেকে একটা এসে পড়ছে 2000, চ্যাপ্টার 8 থেকে 3টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ, A to Z বইয়ের সব পারবেন। করছে কি ওরা, চ্যাপ্টার 8টা 3টা অঙ্ক আছে, 2 3 4, 2021-এ আসছে একটা, 2022-এ তো ভাবছে এখান থেকে আসবে না, আলসামি করে এই চ্যাপ্টার করে জানি, এখান থেকে 2022 সালে একটা কোয়েশ্চেন আসছে। তো এইভাবে একটা অঙ্ক 2টা অঙ্ক করে নেই, আবার একেবারে এক বস্তা অঙ্ক করছে কোন জায়গা থেকে, হয়তো ধরে নেন ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এক বস্তা অঙ্ক করছে, ফিনান্সিয়াল ডিসিশন থেকে এক বস্তা অঙ্ক করছে। দেখা গেছে আপনার এই এই চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4 থেকে অঙ্ক করেছে প্রচুর। কিন্তু 2022 সালে
আসছে অঙ্ক, এগুলো থেকে আসছে, আসে না এরকম না। গত বছর তো অঙ্ক 22 সালে 1 2 3 4 5 6টা বড় প্রশ্ন ছিল, 6টা বেঁচে গেছে, কিন্তু আরো ভালো নাম্বার পাওয়া যেত। তাহলে আপনাদের জন্য অ্যাডভাইস, ফার্স্ট অ্যাডভাইস, চ্যাপ্টার বাদ দেওয়া দেই নাই, চ্যাপ্টার কোনো বাদ দেওয়া দেই নাই। এই অঙ্কগুলো কমপক্ষে করে যাবেন। এই যে যেগুলো বাদ দিয়ে যাচ্ছেন, যেমন কালকে রাতে যে কথাগুলো বলে দিয়েছিলাম, গুরুইল বাদ দিচ্ছেন, একটা অঙ্ক করে যান। এটা বাদ দিচ্ছেন, এটা গত বছর আইসা পড়ছে, বাদ দিয়ে দিবেন না, এই অঙ্কটাই আসছে, এটা আপনি আর করে যান, রিপিট করতে পারে। এনে দুইটা গত বছর আসছে, করে যান। এখান থেকে তিনটা গত বছর আসছে, করে যান। তিনটা অঙ্ক করলে কয় মিনিট লাগবে? এই দুইটা করে যান। তো এইগুলো বাদ দিবেন না, না বাদ দিয়ে করে যাবেন। যে চ্যাপ্টার বাদ দিবেন না, একটা দুইটা অঙ্ক হলেও করে যাবেন। তা আপনাদের আজকে বলছিলাম, ক্লাসের প্রথমে বলছিলাম 10 নাম্বারের একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এই 10 নাম্বারের ব্যবস্থা করে দিব। এই 10 নাম্বারের ব্যবস্থা করতে করতে করার জন্য শর্ত দিয়েছিলাম শেয়ার টেয়ার করার জন্য, এই কয়জন শেয়ার করছে? আহ দেখতেছি, স্টুডেন্ট হলো উপস্থিত আছে 235 জন, 14 জন মাত্র শেয়ার করছেন আপনারা। এরকম কথা হইলো? হ্যাঁ, নাম্বার পাইতে চান ফ্রিতে, আর শেয়ার করবেন না একজনও? তাহলে এটা তো মন খারাপ করার মতো কথা। কারণ মোটামুটি আমরা 28 মিনিট ক্লাস করলাম। আচ্ছা, তাও করাই দিই একটা অঙ্ক আপনাদের। অঙ্কটা হলো, আমি ধারণা করতেছি, আমরা কিন্তু আমি শুধু ধারণাই করতে পারি, আমি তো প্রশ্ন করি না। এই যে চ্যাপ্টার কনভার্টেবল, এখান থেকে এই বছর আসতে পারে, এক বছর লাফায় লাফায় আসে তো, কনভার্টেবল থেকে আসতে পারে। আর এইগুলা দেখো তো একটা একটা করে অঙ্ক আছে। হ্যাঁ, এটাও একটা অল্প অল্প অঙ্ক, এগুলো থেকে গত বছর আসছে। এটা থেকে বেশি আসার সম্ভাবনা, এই জন্য এই অঙ্কটা আমি করাই দিচ্ছি। আমি চাইলে এটাও করাই দিতে পারি, একটা ক্লাসে এই চ্যাপ্টার A to Z করাই দিতে পারি, বা একটা ক্লাসে এই চ্যাপ্টার A to Z করে দিতে পারি, একটা ক্লাসে এই চ্যাপ্টার A to Z করাই দিতে পারি, চাইলেই করাতে পারি। তা আমি যেহেতু গতবার আসে নাই, এবছর আসার সম্ভাবনা আছে, এই জন্য এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করাচ্ছি। ক্লাসটা শেষ হলে জুম লিঙ্কে প্রাইভেট গ্রুপে স্টুডেন্টরা ঢুকবেন, আপনাদের এখান থেকে শর্ট সাজেশন দিয়ে দিব। কারণ পাবলিকলি শর্ট সাজেশন দিলে কি হয়, সারা বছর ওরা পড়ে না। শর্ট সাজেশন থেকে যখন আপনার কমন আসে না, আপনারা তো সারা বছর পড়ছেন, পড়ার পর শর্ট সাজেশন, শর্টকাট টেকনিক কিছু বুঝেন, অনেক কিছু বুঝেন, নিয়মিত ক্লাস করেন, আমার ভাষাটা ল্যাঙ্গুয়েজটা বুঝেন। ওরা বুঝেন, ওদের শর্ট সাজেশন দিলে কি হয়, পরে যখন এই দুই চারটে করে যায় আর কিচ্ছু করে না, পরে না পড়লে দোষ দিয়ে স্যারে, যে আমি সারা বছর পড়ছি না, এটা দোষ না, স্যারের সাজেশন থেকে কমন আসেনি। তো এই রিস্ক নেওয়া যায় না। আল্লাহর মধ্যে শর্ট সাজেশন যে তিনটা পরীক্ষার জন্য দিলাম, অ্যাকাউন্টিং থিওরি, ওয়ার্কিং ক্যাপিটাল, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, তিনটাতেই কার্যকর ভূমিকা রাখছে। ওয়ার্কিং ক্যাপিটালেও কিন্তু পাশ করার মতো কমন ছিল। যাই হোক, আমরা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা করব। হ্যাঁ, চ্যাপ্টারটা আমি আপনাদের একটা ক্লাসে শেষ করে দিব, এই চ্যাপ্টারটা। যদি এই 10 নাম্বার পেয়ে যান আলহামদুলিল্লাহ, ভালো। এই চ্যাপ্টারের আমার এই ক্লাস করার পর আপনি করবেন কি, মনে করেন যে না, স্যার যে বললো যে সত্যি সত্যি শেষ হবে না, সত্যি সত্যি শেষ হবে নাকি হবে না, সেটা আপনি যাচাই করবেন। মেইন বইটা নিবেন, নিয়ে এই চ্যাপ্টারে A to Z করার চেষ্টা করবেন, দেখবেন সব পারতেছেন, কোনো কিছু বাদ নেই। তাই ক্লাস শুরু করে দিলাম। আমরা এখান থেকে অঙ্ক দেওয়া আছে 3টা, আমি একটা করাবো, এই একটা করলেই সব হয়ে যাবে। এই একটা করাই দিব, একটা করলেই সব হয়ে যাবে। এইটাই আপনার শর্ট সাজেশনের অঙ্ক। হুম, এই চ্যাপ্টারটা ভালো করে করবেন, যেহেতু 10 নাম্বারের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। এই চ্যাপ্টারটার সাথে স্টক এবং বন্ডের একেবারেই মিল আছে, একেবারে সরাসরি মিল আছে। এই জন্য স্টক যারা করছেন, বন্ড যারা করছেন, তারা এটার বেসিক 100% বুঝবেন। আর যারা স্টক বন্ড করেন নাই, তারা 100% না বুঝলেও মুখস্থ করে দিতে পারবেন সূত্রগুলো। আচ্ছা, এখানে অনেক তথ্য দেওয়া থাকে, এগুলা লিখে নিবেন। ম্যাক কম্পিউটার বলছে ইস্যু 1000 পার ভ্যালু 14,000 কনভার্টেবল বন্ড। ম্যাক কম্পিউটার আপনার, তারা 1,000 টাকা দিয়ে একটা বন্ড বিক্রি করবে পার ভ্যালু। এই পার ভ্যালুকে বলা হয় ফেস ভ্যালু। 1,000 টাকা দিয়ে একটা বন্ড বিক্রি করবে, এটাকে বলে ফেস ভ্যালু, বলা হয় 1,000 টাকা। 14% কনভার্টেবল, অর্থাৎ
আপনার এটাকে বলে কুপন রেট। যে 1,000 টাকা দিয়ে কিনবে সে সুদ পাবে 14%। মানে যে সুদ বের করতে চান গুণ করলে বেরিয়ে আসবে সুদের পরিমাণ। ইন্টারেস্ট, ইন্টারেস্ট বের করার সূত্র হলো এই দুইটার গুণ। কুপন, ফেস ভ্যালু ইন্টু কুপন রেট। আমি আর দেখাইলাম না, যারা নিয়মিত ক্লাস করছেন তখন তো বেসিক বুঝাই দিছি কেন হলো কিভাবে হলো, কনভার্টেবল বন্ড কি জিনিস, A to Z। কিন্তু আজকে তো যেহেতু সময় কম, অলরেডি 32 মিনিট আপনারা ক্লাস করে ফেলছেন। আমার কথা কি স্পষ্ট শুনতে পারতেছেন? জানাবেন। পরবর্তীতে তারা বলতেছে ডেট কাম ডিউ এট 5 ইয়ার ম্যাচুরিটি, বলতেছে 5 বছর, এই 5 বছর পরে টাকাটা ফেরত দেওয়া হবে। এটাকে সময় বলা হয়, মেয়াদ এন বলা হয়। যেহেতু ফোর্থ ইয়ারে পড়েন এগুলো জানেন মোটামুটি। তা কনভার্সন প্রাইস অন দিস কনভার্টেবল ইজ টাকা 40 পার শেয়ার। বলতেছে এই বন্ড, যে আপনি যে ঋণ দিচ্ছেন কোম্পানিকে, ঋণ ইচ্ছা করলে কোম্পানি শর্ত দিয়ে রাখছে, ইচ্ছা করলে শেয়ারে কনভার্ট করে দিবে, আপনাকে ঋণদাতা থেকে মালিক বানায় দিবে, এরকম শর্ত তারা দিয়ে দিছে। দ্য প্রাইস অফ দ্য ইকুইটি, দ্য প্রাইস অফ দ্য ইকুইটি, এই শেয়ারটার দাম আপনার নাও 27.75। দেখেন ওরা কি করছে, বাজারে 27 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু আপনার কাছ থেকে দাম নিবে হলো 40 টাকা। এটা বলে 40 টাকা হলো কনভার্ট প্রাইস, 40। আর মার্কেটে দাম আছে যেটা মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু হলো আপনার 27.75। আপনি ওর কাছে যদি 40 করে কিনেন, বেচতে গেলে 27 টাকা পাবেন। দ্য কনভার্টেবল আর নাও ইয়েল্ডিং 20%। এখন বলেন যে এই কোম্পানিতে টাকা রাখলেন না, ব্যাংকে যদি টাকা ফেলায় রাখেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে দেন, গড়ে 20% সুদ পাবেন। এটা সুদের হার। ইন্টারেস্ট কেই বলা হয় অথবা আয় বলা হয় 20%, আয়ও বলতে পারেন, কেও বলতে পারেন। দ্য মার্কেট প্রাইস অফ দ্য কনভার্টেবল টাকা 875। এই 1,000 টাকা দামের মালটা বা শেয়ারটা আপনি যদি এখন বাজার থেকে অন্য মানুষের কাছ থেকে কিনেন, ওর কাছ থেকে কিনলেন না, বাজারে তো বেচা কেনা হচ্ছে, ওরা মাত্র 875 টাকা দিয়ে বিক্রি করতেছে। এটা হলো সেলস ভ্যালু, 875 টাকা। নাও ডিটারমিন দ্য ফলোইং। এখন এই 5টা জিনিস করতে হবে। এখন এই অঙ্কটা যদি করতে যান, দেখেন হিয়ারে কতগুলা জিনিস আসছে। এটা কিন্তু 100% বেসিকের উপরে আসছে। আপনি যদি পোর্টফোলিও বা ফিনান্স করে থাকেন, মোটামুটি একটা ধারণা থাকে, তাহলে এই আইটেমগুলো সবগুলারে চিনে নেন। আর যদি আজকে মুখস্থ করতে জানি অঙ্ক, তাহলে পরীক্ষা হলে এই এই আইটেম যে 8টা আইটেম, এই 8টা আইটেম আপনি খুঁজেই পাবেন না, কোনটার নাম কি যে ছিল বুঝতে পারবেন না। যে এটা সেল ভ্যালু, সেলস ভ্যালু, এটা ইন্টারেস্ট, এটা শেয়ারের বর্তমান মূল্য, এটা হলো শেয়ারের কনভার্টেবল প্রাইস, সময়, এই জিনিসগুলো ধরতেই পারবেন না। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব, ভিডিও দেখে একটা চ্যাপ্টারের A to Z শেখার চেষ্টা করেন। কারণ এই একটা অঙ্ক আমি ইচ্ছা করলে 31 মিনিটে শেষ করে দিতে পারি এই চ্যাপ্টার, কিন্তু আমি এই চ্যাপ্টারটা 3টা ক্লাসে শেষ করছি, কারণ এটার বেসিক ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তা আপনাদের হাতে 3 দিন যেহেতু সময় আছে, পারবেন, একটু বাসায় ভালো করে পড়বেন। এরপরও আমি শর্ট সাজেশন তো আপনাদের দিবই। এখন প্রথমে ওরা প্রশ্ন করছে কনভার্সন রেশিও বের করো। কনভার্সন রেশিও যদি চায়, আমরা একটু সংক্ষেপে লিখে ফেলতেছি। কনভার্সন রেশিও, কনভার্সন রেশিওর সূত্র আপনার হলো এই যে ফেস ভ্যালু বাই কনভার্সন প্রাইস। কনভার্সন প্রাইস, ফেস ভ্যালু এটা, কনভার্সন প্রাইস এটা, ভাগ করলে 25 শেয়ার। একটু বেসিক, হালকা বেসিক বলে দিচ্ছি, এটার জন্য সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কনভার্সন রেশিও মানে আপনি কিন্তু একটা বন্ড কিনছেন 1,000 টাকা দিয়ে, একটা জিনিস কিনছেন, ধরেন একটা ছাগল, গরু কিনছেন 1,000 টাকা দিয়ে। এখন এই 1,000 টাকা দিয়ে একটা গরু কিনছেন, ওরা বলছে গরুর পরিবর্তে মুরগি দিবে। কয়টা মুরগি দিবে জানেন? মাত্র 25টা। বা একটা ছাগল কিনছেন 1,000 দিয়ে, ছাগলের পরিবর্তে 25টা মুরগি দিবে আপনাকে, ছোট ছোট জিনিস। কিভাবে বুঝলেন? মুরগির দাম হলো 40 টাকা, আপনি 1,000 টাকা দামে ছাগল কিনছেন, এখন ভাগ করলে বেরিয়ে আসবে কয়টা মুরগি আপনার ভাগে আসবে। এখন বাজারে মুরগির দাম কিন্তু আরো কম, তারা বলতেছে 40, কিন্তু তার আসলে দাম 27 টাকা করে। যাই হোক, তা আপনাকে এটা সূত্র মুখস্থ করে ফেলবেন, FB/CP। এই যে FB/CP, তাহলেই কনভার্সন রেশিও বেরিয়ে আসবে। 2 নাম্বার তারা বলতেছে, 2 নাম্বার তারা বলতেছে কনভার্সন ভ্যালু
কনভার্সন ভ্যালু। বাজারে তো আপনার মুরগির দাম মাত্র 27 টাকা করে। এখন কনভার্সন ভ্যালু যদি বের করতে হয়, কনভার্সন রেশিও গুণ মার্কেটে আসল দাম। কনভার্সন রেশিও মাত্র 25টা। বাস্তবে আপনার 1,000 টাকা দামের জিনিসের বদলে তারা দিতেছিল 25টা জিনিস। ওই 25টা জিনিস বাজারে বিক্রি করলে আপনি মাত্র পাবেন 693 টাকা 75 পয়সা। আবার দেখাচ্ছি, কনভার্সন ভ্যালু বের করতে হলে কনভার্সন রেশিও গুণ শেয়ারের বাজার মূল্য, পিও। কনভার্সন রেশিও হলো 25টা। পিও বাজারে বেচতে গেলে 25টা যদি বিক্রি করতে যান বাজারে 27 টাকা করে পাবেন, 693 টাকা পাচ্ছেন। এটা কনভার্সন ভ্যালু বলা হয়। সি নাম্বার তারা চাইছে, সি নাম্বার তারা চাইছে সিকিউরিটি ভ্যালু বের করো। সিকিউরিটি ভ্যালু বের করো। সিকিউরিটি ভ্যালুর আরেকটা নাম হলো বন্ড ভ্যালু। বন্ড ভ্যালু, বন্ড ভ্যালুর একটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। ইন্টারেস্ট 1 - 1 1 + i⁻n। এইগুলো একেবারে পপুলার সূত্র আপনাদের, আপনাদের লাইফে লিজ অঙ্ক, এটা অঙ্ক সেটা অঙ্ক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জীবনে অনেক অঙ্ক করছেন এইগুলাই। এই সূত্র আপনাদের বন্ডের সূত্র না করে এই পর্যন্ত আসেন না, ফাইনাল ইয়ার পর্যন্ত সবাই করছে। ইন্টারেস্টের মান দেওয়া আছে 140। যে বন্ড না করে থাকেন, এই সূত্র যদি না পড়ে থাকেন, তাহলে অ্যাকাউন্টিং থেকে কিছুই পড়েন নাই। কারণ কি, এটা ফার্স্ট ইয়ার ফিনান্সের ভিতরেও 3-4টা চ্যাপ্টারের ভিতরে আছে। সময় 5 বছর। পরে অ্যাকাউন্টিং এর লিজ চ্যাপ্টারের ভিতরে আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ভিতরে আছে এইসব সূত্র। এই হলো আপনার ক্যালকুলেশনটা একটু করেন তো, যে ক্যালকুলেশনটা পারেন কিনা আমি দেখি। গরম লাগতেছে, এসির কাজ করতেছে কিনা। আপনার অঙ্ক কি বুঝতে পারছেন? তিনটা ক্যালকুলেশন দেখালাম না, সময় কম। হ্যাঁ, ক্যালকুলেশন করে নিয়েন আপনারা। তিনটা অপশন বুঝে গেলে ওকে লেখেন। আমরা জুম ক্লাস আজকে হচ্ছে না, এই জন্য জুম ক্লাস করতে পারতেছেন না আজকে। আহ জুম ক্লাস বাদ দিয়ে লাইভে নিচ্ছি, কারণ আজকে জুমে থাকলে তো স্টুডেন্ট বেশি, তো জুমে জায়গা দেওয়া যাবে না। আজকে লাইভ হচ্ছে, জুমে কালকে হবে। এরপর কনভার্সন প্রায়োরিটি। প্রায়োরিটি মানে অগ্রাধিকার, প্রাইস। কনভার্সন প্রায়োরিটি প্রাইস বের করতে বলছে। কনভার্সন প্রায়োরিটি প্রাইস, কনভার্সন প্রায়োরিটি প্রাইস কিভাবে বের করে? এখানে কনভার্সন রেশিওটা একটু এখানে লিখে রাখি, মুছে ফেলি, উপরটা জায়গা কম তো। বন্ড ভ্যালুর অর্থটা কি? আসলে এরকম বাজে বন্ডের যদি বাজার মূল্য বের করা যায়, তাহলে 820 টাকা, 1,000 টাকা তারা চাইতেছে, 820 টাকা হলে ন্যায্য হয় এটা। এটার বন্ড আপনার, আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, হ্যাঁ। এখানে আয়ের মান কিন্তু 20 ছিল, আমি 14 লিখছি। কুপন রেট লিখে ফেলছি বলে, এটা 20 হবে, হ্যাঁ। এটা আমি ভুল করছি। আয়ের মানে যে 20। এখন তারা বলতেছে এখানে কনভার্সন প্রায়োরিটি, কনভার্সন প্রায়োরিটি প্রাইস সূত্র শিখলে হচ্ছে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু বা সেলস ভ্যালু, এই সেলস ভ্যালু বাই কনভার্সন রেশিও। সেলস ভ্যালু বা মার্কেট ভ্যালু ওই যে এটা 875, কনভার্সন রেশিও 25 টাকা 35। আসলে ওরা যে 40 ধরতেছে, 35 ধরলেও কিন্তু আসলে ন্যায্য কিছু পাইতাম, কিন্তু না, ওরা 40 দাম ধরে বেশি ধরতেছে। লাস্ট, লাস্টে বলছে কনভার্সন প্রিমিয়াম। কনভার্সন প্রিমিয়াম বের করো। কনভার্সন প্রিমিয়ামের সূত্র, কনভার্সন প্রিমিয়াম
ওই লোকরা কত টাকা বেশি নিতেছে আমার কাছ থেকে। কনভার্সন প্রিমিয়ামের সূত্র হলো মার্কেট মার্কেট ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বন্ড ভ্যালু অবলিক কনভার্সন ভ্যালু। মার্কেট ভ্যালু কোনটা? মার্কেট ভ্যালু হলো, মার্কেট ভ্যালু তো 100 700, এই যে মার্কেট ভ্যালু কই পেলাম জানি এখানে, একটা বন্ডের দাম এই যে 875, বন্ড ভ্যালু 820.57 অবলিক কনভার্সন ভ্যালু, বি নাম্বার রিকোয়ারমেন্ট আমরা বের করছিলাম কনভার্সন ভ্যালু আসছিল কত? 693.75, 693.75, 693.75। এটা আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে এই টাকাটা পাইছি। সি, এটা হলো বি তে পাইছি, এটা হলো সি তে পাইছি, আর এটা দেওয়াই আছে। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? যেটা বড় সেটা লিখতে হবে, দুইটার মধ্যে যেটা বড় থাকে সেটাকে লিখতে হবে, আর একটা মুছে দিতে হবে। যেহেতু এটা বড় এই জন্য এটা লিখছি। হয়ে গেল অঙ্ক আমাদের। 10 নম্বরের ব্যবস্থা হয়ে গেল। যদি ভাগ্য ভালো থাকে, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক যদি আসে গত 1 বছর পর পর যেহেতু আসে, তো এইটার বাদে এই 5টা জিনিসের বাইরে আর কোনো কিছু নাই। বিশ্বাস হয় না? আপনার কাছে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম 5টা অঙ্ক আছে, করে নেন। কমার্স পাবলিকেশন আছে 9টা অঙ্ক। কমার্স পাবলিকেশনে কয়টা আছে? চলেন যাই চ্যাপ্টারে। অ্যাডভান্স অ্যাকাউন্টে এটা তো আপনাদের কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোনো কিছু না বুঝেন যদি, বা কোনো পরীক্ষা নিয়ে কোনো অ্যাডভাইস, কোনো কোয়ারি থাকলে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, যে স্যার এটা কি, সেটাকে আমি বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, এই দেখেন, এই অধ্যায় অঙ্ক হলো কয়টা? অঙ্ক হলো 9টা। এই 9টার বাইরে আর কিছু নাই, আর যা শিখেছি এটার বাইরে কোনো কিছু নাই এখানে। 9টা করবেন, দেখবেন সব পারতেছে। এইগুলাই। আচ্ছা, আপনার যদি এরকম অবস্থা হয়ে থাকে যে আহ, পরীক্ষার পোর্টফোলিও নিয়ে খুব চিন্তিত, যেহেতু ফিনান্স রিলেটেড অঙ্ক, বানায় দেওয়ার কোনো অপশন নাই, শুধু থিওরি দিয়ে পাশ করার অপশন নাই, অঙ্ক দুই একটা মিলাইতে হবেই, তাদের জন্য অ্যাডভাইস হলো, এখনো যে সময়টা আছে, যেহেতু রবিবার মনে হয় পরীক্ষা, 3 দিন সময় আছে। 3 দিনে যদি আপনি টোটাল যদি 15 থেকে 15 ঘন্টার মতো ম্যাথের সময় দিতে পারেন 3 দিনে, 5 ঘন্টা দিনে, তাহলে এই সাবজেক্টে A+ উঠানোরও সুযোগ আছে, যেহেতু চ্যাপ্টারগুলোতে অঙ্কের পরিমাণ অনেক কম। অ্যাডমিশন নিয়ে, ভিডিও কোর্স নিয়ে বাসায় বসে পড়লেও শেষ করার সুযোগ আছে। আর যদি পড়া থাকে তো খুব ভালো। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। আবার হলো, যদি এই আজকের ভিডিওটা যদি কমপক্ষে 100+ শেয়ার মেনশন হয়, কালকে আবার লাইভে ক্লাস হবে। লাইভ ক্লাসে আরেকটা চ্যাপ্টারে আমি শেষ করে দিব। ঠিক আছে? আরেকটা চ্যাপ্টার আমি শেষ করে দিব। তা সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকলে নেক্সট ক্লাসে আসবো। দোয়া করবেন, হ্যাঁ।